আমার কথা এক মুখ এক জবানের। আমি যেটা কই সেটা আঁকি। আমি 5টায় চলে আসছি, থাকবো টোনাটুনি গপ্প অনুষ্ঠানে যতক্ষণ পর্যন্ত মেরমেরি নাই ওঠে। আমি তো থাকবো, আর আমার সাথে আমার প্রাণ প্রিয়। আমি কেমন লাগছে একটা ইন্ট্রো দিচ্ছি, একটা শু শুরু হচ্ছে। এর শুটা তো একটা প্রেমের ফার্স্টের একটা অনেকটা সম্বোধন করতে হবে। আমি সেইটাই করতে। আরে ধুর, তোমার ইন্ট্রো ফিন্ট্রো রাখো তো, আগে আমাকে দেখো, দেখো না কেমন লাগছে। ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, আরে ঠিক করে বলো না কেমন লাগছে। বললাম তো ভালো লাগছে। এভাবে না, একটু ঠিক করে বলো। দেখো না, আমার দিকে তাকায় দেখে বলো কেমন লাগছে। তোমাকে রোমান্টিক লাগতেছে, সুন্দর লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে, সাংঘাতিক ভালো লাগতেছে। ঠিক আছে বন্ধুরা, শোনো না, তুমি তো মুখস্থ বলে যাচ্ছ, আমার দিকে তাকাচ্ছই না, একবার দেখোই না কত সুন্দর লাগছে। তুমি এই যে এক মিথ্যে কথা আমি কতবার বলবো, বারবার বলতে পাবো না। এটা তুমি কি বললা? আশ্চর্য, আমি আর বাঁচতে চাই না। ছোট তো আপনারা একটু দাঁড়ান। তুমি সত্যি বলো। আরে আমি তো তোমাকে মনে করো স্কাইটিং মানে আগ হয়ে বলছি যে তোমাকে আমি দিন দিন তোমার তো মনে করো যে মনের সেরা গলি পড়ে। তোমার তো উপের কোনো শেষ নাই। গলি পড়ে মানে আমার রূপের কি কোনো দাম নাই যেখানে সেখানে গলে পড়বে? তুমি এটা বলতে পারলা? আমি আর বাঁচতে চাই না। তুমি বাঁচতে চাও না কেন? আমি তোমাকে বলছি যে তুমি অন্যরকম রূপবতী, তোমার উপের কোনো শেষ নাই। সত্যি? হ্যাঁ, সত্যি। সত্যি বলছো তুমি? সত্যি। এই সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি তো। আচ্ছা তুমি কি করে বুঝলা আমি সুন্দরী হচ্ছি? বুঝলাম, মানুষ বোঝে না, দেখে তো বোঝে যে সুন্দরী হয়ে গেছো। তো কেমন করে বলো না? হয়েছো এই বলো না, কি করে বুঝলা বলো না, বলো প্লিজ। সেটাও বলতে হবে? হ্যাঁ। আচ্ছা শোনো, আমি বুঝলাম কেমন করে জানো, আজকে প্রত্যুষে অর্থাৎ মর্নিং এ তুমি যে ব্রেকফাস্ট বানাচ্ছিলে না? হ্যাঁ বানাচ্ছিলাম। কি বানাচ্ছিলা? রুটি। রুটি। তোমার ওই তুমি এই যে দুধ আর রুটি খাও না, দুধ ছাড়া তো তোমার চলেই না। ঠিক আছে, তুমি যে রুটি বানাচ্ছিলে না, সেই রুটিগুলো তো সবগুলো তোমার রূপের আগুনে একদম ঝলসে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ও খোদা, আমি আর বাঁচতে চাই না। এসব কি শোনাচ্ছ? এগুলো শোনা